দেখা করবে ভিতরে। একটা সুন্দর সারপ্রাইজ প্ল্যান একটা মানুষের মনকে কতটা বেশি আনন্দ দিতে পারে সেটাই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। সো হ্যালো এভরিবডি, আজকে ছিল ম্যাজদি ভাইয়ের 7 ভক্ষণ অর্থাৎ 7 মাসের যে মিষ্টিটা দেওয়া হয় সেটাই। তো দিদি বেসিক্যালি ফেনীর মেয়ে, যার কারণে চট্টগ্রামের সব নিয়মকানুন দিদির কাছে একেবারেই নতুন। সো নতুন নিয়মকানুন দেখে দিদির একটু মন খারাপ হলেও দিদির কি আশা ছিল বা আমাদের কি প্ল্যান ছিল সব কিছু এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে শুনে নি আমাদের টুপি মম কি বলে। আপনার কিরকম ইচ্ছা ছিল? মানে ওই সাজানা ফুল টুল দিয়ে অনেক রকমের প্লেট সাজার, মম টুপি টাইপের। দিদি কিন্তু আমাদের কোনো প্ল্যানের কথাই জানতো না, কিংবা আমি ভিডিও করছি সেটাও জানতো না। তো আমার প্ল্যান সাকসেসফুল করার জন্য আমরা কাজে লেগে পড়ি। দিদির এক্সপেকটেশনের কথা তো জেনে নিলাম, তাই আমরা ছটপট বেরিয়ে পড়ি কেক কেনার জন্য। আর কেক কিনতে চলে যাই আমাদের পাশেরই একটা দোকানে, আর আমার সাথে গিয়েছিল আমার হাজব্যান্ড। আমরা দুজন মিলে কেকটা চয়েস করলাম অ্যান্ড ফাইনালি মম টু বি লিখে ফেলি। আর তারপর চলে যায় একটা স্ল্যাশের দোকানে, যেহেতু অন্য কোনো স্ল্যাশ অ্যাভেলেবেল ছিল না তাই এটাই নিলাম। আর এইদিকে উমাবুড়ি আমার কাছে রেডি হতে চলে এসেছে, আমিও খুব হালকা করে তাকে সাজিয়ে দিলাম। তারপর চলে যাই আমরা ক্লাবে, কারণ আমাদের সামাজিকভাবে কিছু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছিল। সো খাওয়া দাওয়া শেষ করে আমাদের মেন প্ল্যানটা ছিল রাতের বেলা। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এবং পারিবারিক সমস্ত রিচুয়ালস শেষ করে চলে আসি বাড়িতে। আর বাড়িতে এসে আমরা দরজা বন্ধ করে লেগে পড়ি আমাদের কাজে। আর আমাকে সাহায্য করেছিল আমার মা, আমার হাজব্যান্ড, আমার একমাত্র ভাগ্নি বৈশাখী, বাঁধন। তারা সবসময় অনেক বেশি কোঅপারেটিভ। আমার যে কোনো প্ল্যান, আমার পাগলামি, দুষ্টামি সব কিছুকে অনেক বেশি সাপোর্ট করে আর অনেক বেশি ভালোবাসে। সো আমরা বেবি শাওয়ার লেখাটা কোনোভাবে পাচ্ছিলাম না, তাই ফাইনালি আমরা কাগজ কেটে সেটাকে বানিয়েছি আর সাথে কিছু বেলুনও নিয়ে এসেছি। বাড়ি ভর্তি গেস্ট থাকার কারণে বড় রুমে না করে একটা ছোটোখাটো বেডরুমেই আমরা সব প্ল্যান করি, যেহেতু দিদিকে জানানো যায়নি। দিদি কিন্তু অলমোস্ট আমাদের খোঁজা শুরু করে দিয়েছে যে আমি কোথায় বা আমাদের সবাই কোথায়। সবাই বলছে তারা বাইরে ঘুরতে গিয়েছে, দিদি জানতো না আমরা বাসায় বসে এত প্ল্যান করছিলাম। আর এটা হলো দিদির কেক, খুব চুপি চুপি করে আমি ফ্রিজ থেকে বের করে রুমে নিয়ে এসেছি। অ্যান্ড ফাইনালি এটা আমাদের সেই ফাইনাল লুক যেটা আমরা চেয়েছিলাম সেরকমই হয়েছে। যদিও আরও অনেক কিছু করার প্ল্যান ছিল, কিন্তু বাড়ি হতে এত গেস্ট থাকার মধ্যে এত কিছু করা পসিবল হচ্ছিল না। তাই এখন দেখা যাক আমাদের টু বি মমের রিয়াকশানটা কী হয়, আমরা কি তার এক্সপেকটেশন ফিল আপ করতে পেরেছি কি না। আমার ছোট্ট সোনা ঘুরিয়ে দেবে খুশির আলোয় তার জোছনা, সারা ঘর আলো করে দেবে ভরে, আসবে আমার ঘরে আমার ছোট্ট সোনা, ভরিয়ে দেবে খুশির আলোয় তার জোছনা, সারা ঘর আলো করে সুখে মন দেবে ভরে। সো ইগনোর আওয়ার চিটেঙ্গা ভয়েস। তো ফাইনালি আমাদের মম টু বি দেখে ফেললেন রিয়াকশনস। এখন আমরা মমকে রেডি করতে যাব, এরপর কেক কাটিং হবে। আসবে আমার ঘরে আমার ছোট্ট সোনা। অ্যান্ড ফাইনালি আমাদের টু বি মম রেডি হয়ে গিয়েছে, আর সুন্দর করে অনেক ছবিও তুললো, কেকও কাটলো, অনেক বেশি হ্যাপিও হয়েছে দিদি। দিদির মুখের এই হাসি আসলে দেখার মতো ছিল। দিদি অনেক বেশি খুশি হয়েছে দিদির এই সারপ্রাইজটা পেয়ে। আর আমার দিদির মুখের হাসি দেখে সমস্ত দিনের কষ্ট একেবারে পানিতে মিশে গেল। জীবনের প্রতিটা মুহূর্ত অন্যকে স্পেশাল ফিল করালেই নিজেকে স্পেশাল আরও বেশি করে ফিল করানো যায়। সো এটা আমি আবারও প্রমাণ পেলাম। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দিদির জন্য আশীর্বাদ করবেন যাতে একটা সুস্থ সুন্দর বাচ্চা আমাদের ঘরে এসে আমাদের ঘরটা আলো করে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। টেক লাভ ফ্রম ছন্দদাস মিষ্টি। টাটা।
আ আ আ আয় রে ঘুম পড়ি আমার সোনার চোখে, আয় গান গে যা, চোখে ঘুম দে যা। সোনা যে আমার পক্ষীরা যে ভেসে পৌঁছে যাবে রূপ কথারে দেশে। আসবে আমার ঘরে আমার ছোট্ট সোনা, ভরিয়ে দেবে খুশির আলোয় তার জোছনা। সারা ঘর আলো করে সুখে মন দেবে ভরে। সোনার হাসি যেন হিরে মানিক ঝরে, সোহাগে আদরে রাখবো জড়িয়ে। সোনা যে আমার এই জীবনের আশা, সব চাওয়ার সব সুখের ভাষা। আসবে আমার